বস মেঘ ধরেছে আর হালকা ঝড় উঠেছে। এই প্রকৃতির নিদারুণ সৌন্দর্যটা অসাধারণ লাগছে না? হ্যাঁ, আমার তো লাগছে। একটা কথা জানেন তো, আমার জ্ঞান হওয়ার পর থেকেই, মানে আমি বুঝতে শেখার পর থেকেই, আসল কথা হচ্ছে এই ম্যাচিওর হওয়ার পর থেকেই না প্রকৃতিকে আলিঙ্গন করতে শিখেছি। বাট প্রকৃতিকে যে আমার এতটা ভালো লাগে কেন জানি না। কখনো নদীর ধারে, কখনো ক্লান্ত বনে নিজেকে সবসময় এক আত্মশুদ্ধিতে ডুবিয়ে রাখার চেষ্টা করি। জানি না আমি কেন পারি না লোকের কথার মধ্যে থাকতে, লোকের কথাবার্তা আলোচনা করতে বা আলোচনার মধ্যে থাকতে। একদিকে মেঘ ডাকছে আর আমি কথা বলছি, বাট সারাদিন তো ঘরের মধ্যেই বসে, ঘর থেকে কোথাও যেতে পারিনি বা যাইনি। এত রোদ গরমে আমি বেরোতে পারি না। মানে আসল কথা, আমি রোদ গরমটা সহ্য করতে পারি না। রোদ গরমের মধ্যে বেরোলে আমার মাথা ধরে যায় আর সারাদিন ভালো লাগে না, আমি কোনো কিছু করতে পারি না। তার জন্য আমি রোদে বেরোই না, খুব কম বেরোই, খুব দরকার ছাড়া আমি বেরোই না। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ঝড়ের তীব্রতা বেড়েছে, বাট আমি বসে আছি। ঝড়টাকে আমি দেখাচ্ছি, বাট ভালো লাগছে আজকে। প্রকৃতির মাধুর্য এক অপরূপ। আর একটা সত্যি কথা কী বলুন তো, আমরা বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন কিছু করে না আমরা মোটিভেশান নিই, বাট প্রকৃতির মধ্যে থাকলে না কোনো কিছু মোটিভেশান নেওয়ার বা ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়ে না। প্রকৃতিই আমাদেরকে আলাদা একটা মোটিভেশান দেয়, যে এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, এখান থেকে মনটা ভালো হয়ে যায়। বাট প্রকৃতির যে শান্ত যে হাওয়াটা, ঘরের ওই পাখার বাতাস বা কৃত্রিম উপায়ে যে হাওয়াটা তৈরি হয়, সেই হাওয়াটার থেকে প্রকৃতির এই শান্ত হাওয়াটা, ঠান্ডা হাওয়াটা সত্যিই ভালো লাগে।